হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কি ব্লগস। বন্ধুরা, ঠান্ডা কিন্তু ভালোই পড়ে গেছে। আবার বেশ কয়েকদিন একটু গরম পড়েছিল, আবার কিন্তু ফেব্রুয়ারি মাসের শুরুতেই ঠান্ডাটা আবার জমিয়ে পড়ে গেছে। আর শীত মানেই হলো পিঠের রেসিপি। আর আজকে যে পিঠের রেসিপি বানাবো, তোমরা ভিডিওটি পুরো দেখলে বুঝতে পারবে কত সহজে সুস্বাদু এই ঝোল পিঠের রেসিপি করে নেওয়া যায়। বানানোর জন্য আমরা যে ব্যাটারটা তৈরি করেছি সেটা কিভাবে করতে হবে, দুই রকম চাল ব্যবহার করা হয়েছে বন্ধুরা, সেদ্ধ চাল আর আতপ চাল। সেদ্ধ চালের পরিমাণটা কিন্তু বেশি নিতে হবে বন্ধুরা। যদি 500 গ্রাম সেদ্ধ চাল নাও, 250 গ্রাম আতপ চাল নিতে হবে। একদিন আগে কিন্তু ভালো করে ভিজিয়ে নিতে হবে। চালটা যত ভিজবে তত কিন্তু পিঠেটা, একদিন আগে চালটা ভিজিয়ে নেওয়ার পর পরদিন কিন্তু চালটা ভালো করে বেটে নিতে হবে। তোমরা চাইলে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিতে পারো। এই দেখো, এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তবে ব্যাটারে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবে। গরম জল দিয়ে সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়ে শুকনো সাজটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর ঘি বা অয়েল ব্রাশ করে নিতে হবে সাজের ওপর। তারপর একটু গরম হলেই কিন্তু এই পিঠেগুলো ভাজা শুরু করে দিতে হবে। হাতা দিয়ে অল্প অল্প করে সাজের ওপর দিয়ে তৈরি করে নিতে হবে এই সুস্বাদু পিঠে। আর এগুলো কিন্তু ঝোলে চোবানো হবে। দেখো বন্ধুরা, এগুলো কিন্তু কি সুন্দর, দেখো বুটি বুটি হয়েছে, মানে কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর এতটাই নরম হয়েছে বলার মতো না। দেখো, এই যে গুড়টা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খেজুরি গুড়, খেজুরি পাটালি বলে। আর এতটাই সুস্বাদু গুড়টা ছিল, মানে দেখো বন্ধুরা, দুধটা ভালো করে ফুটিয়ে নেওয়া হচ্ছে। আর দুধে কিন্তু আর একটা জিনিস দেওয়া হয়েছে, সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল। একদম অল্প পরিমাণ গোবিন্দভোগ চাল দেওয়া হয়েছে। যেহেতু চষি করা হয়নি, চষির বদলে কিন্তু তোমরা একদম ঝামেলা নেই কোনো, গোবিন্দভোগ চালটা দিয়ে নিতে পারো, তাহলে কিন্তু খুব সুস্বাদু হয়। আর কয়েকটা এলাচ দিয়ে দেওয়া হয়েছে। আর দুধটা ফুটে আসলেই কিন্তু গুড়গুলো দিয়ে দেওয়া হয়েছে। চাল, দুধ, গুড় সমস্ত কিছু ভালোভাবে কিন্তু ফুটে এসছে, মিশে গেছে। এরপর কিন্তু দুধটা একদম দেখো ঘন হয়ে এসছে। তারপরেই কিন্তু একটা খুব সুন্দর কালারও চলে এসছে। এই পিঠেগুলো, শুকনো পিঠেগুলো দিয়ে দেওয়া হলো। এরপর দেখো, একটু নাড়িয়ে নিতে হবে, একদম আলতো আলতোভাবে নাড়াতে হবে, কারণ খুবই নরম হয় পিঠেগুলো, না হলে কিন্তু সব ভেঙে যাবে। সুস্বাদু ঝোল পিঠের এই রেসিপি তো রেডি হয়ে গেল। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এরকম ভাবে কে কে বানাও অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। খুব সহজ উপায়ে কিন্তু এই পিঠে রেসিপি তৈরি করে নেওয়া যায়। আর খেতে কি বলো বন্ধুরা, অসাধারণ লাগে। তোমরা কিন্তু এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে নিও। আর আমি দেখো খাওয়া শুরু করে দেবো। এই দেখো হয়ে গেছে, দেখেছো, বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে। খেতে কিন্তু সত্যি বন্ধুরা ভীষণ ভীষণ টেস্টি হয়েছে। দেখো, নামিয়ে নেওয়া হয়েছে, ঠান্ডা হয়ে গেছে। তো দেখো কি সুন্দর একটা ভালো একটা স্মেলও আসছে। তো দেখো, আমি খাওয়া শুরু করে দিয়েছি। আর খুব সফট আর নরম সুস্বাদু এই পিঠে খুব সহজে তোমরা বাড়িতে বানিয়ে নাও। আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো।